ও নবীর উম্মত, 570 বছর বা 600 বছর পর্যন্ত মানুষ নবী পায় না, রসুল পায় না, পয়গম্বর পায় না, তাওহীদের দাওয়াত পায় না, তাওহীদের আওয়াজ পায় না, কালেমার আওয়াজ পায় না, ইসলামের আওয়াজ পায় না, জান্নাত জাহান্নামের আওয়াজ পায় না। সঠিক সরল পথ দেখা দেওয়ার মতো কেউ নাই। 600 বছর পর জমিনের মধ্যে মানুষগুলি একেবারে জাহিলিয়াতের ভিতরে ডুবে গেল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল। হাত দিয়া মাটি দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মানাত, উজ্জা। লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে। বটগাছরে খোদা বানাইয়া মানুষগুলি বটগাছের ইবাদত করে, নিম গাছের কাছে চায়, নিম গাছের ইবাদত করে। এই মানুষগুলো গরুর কাছেও চায়, গরুরে খোদা মনে করে। সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা এরপরে সাপের কাছেও চায়। এরে আল্লাহর গোলাম, নবী দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। মায়ার নবী আইসা দেখে মানুষ নাম মূর্তির লাত রাইখা এরপরে লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়। নবী দেখতেছি খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় বেঈমানেরা মুশরিকেরা তাওয়াফ করে। কি আজীব কারবার! এই অবস্থা দেখিয়া মায়ার নবী নীরবে নিস্তব্ধে যাইয়া আফসোস করে আর বলে, হায় মক্কার মানুষ, তোমরা কি করো? এগুলি তো আসলে ভালো কাজ না। নবী এখনো নবুয়ত পায় নাই বলেই তো গোপনে 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 একা 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 দুঃখ প্রকাশ করে, আফসোস করে। মায়ার নবীর উপরে আমার আল্লাহ নবুয়ত দিল, আসমানি মহাগ্রন্থ আল কোরআন জমিনের মধ্যে নবীর উপরে নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আর দেরি নয়। এতদিন কত কারবার দেখছেন, এখন আর কোনো কারবার দেখা যাবে না। মূর্তি পূজক, অগ্নি পূজক, লাত, মানাত, উজ্জার পূজা যারা করে, এদের কাছে যেতে হবে, তাওহীদের গান তাদের কানে পৌঁছাতে হবে, তাদের কাছে হকের আওয়াজ দিতে হবে। আমি আল্লাহ যে একজন আছি এটা তাদের কানে পৌঁছায় দিতে হবে। নবী আমার দেরি করে নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, ইয়াতলু আলাইহিম আয়াতি, এরপরে মূর্তি পূজকের কাছে যায়, অগ্নি পূজকের কাছে যায়, লাত, মানাত, উজ্জার পূজা যারা করে, আল্লাহর সাথে যারা শিরক করে, তাদের কাছে যাইয়া বলে, লাতের কোনো ক্ষমতা নাই, উজ্জার কোনো ক্ষমতা নাই, মানাতের কোনো ক্ষমতা নাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহকে আল্লাহ মেনে নাও, আর আমাকে তোমরা আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা জবানে পড়ে অন্তরে বিশ্বাস করে কাজে প্রমাণ করে নাও। না না, আবু জাহাল কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা হতে পারে না। তুমি কোরআনের আয়াত শোনাও, এটা তো তুমি নিজে বানায়া 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 পড়ো। বেঈমানের আওয়াজে আমার নবী কষ্ট পাইলেও কিছু করার নাই, কারণ আল্লাহ সারা, নবী সারা, আল্লাহর দলে নবীর দলে তদানীন্তন সময় আর কেউ ছিল না। আল্লাহ সারা, নবী সারা আর নবীর দলে কেউ নাই, আল্লাহর দলে কেউ নাই, ইসলামের দলে কেউ নাই, তাওহীদের দলে কেউ নাই। কত এক মুশকিল। প্রথম পর্যায়ে নবী নবুয়ত পাওয়ার 2 বছর গোপনে গোপনে কালেমার কথা কয়, ইসলামের কথা কয়। তারপরেও গোপন জিনিস, হক তো কোনো সময় গোপন থাকে না, ওপেন হয়ে যায়। এবার ওপেনে মায়ার নবী নামলেন কালেমার দাওয়াত নিয়ে। হঠাৎ করে আবু জাহাল নবীর সামনে দাঁড়ায় গেল।
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালেমার কথা, হকের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করে দাও। এ যুব সমাজ একটু জিহ্বা নাড়ায় বলো, বেঈমানেরা এত নবীরে মারলো, থেরেক দিল, মাইরের ভয় দেখালো, হত্যা করার পরিকল্পনা করলো, কালেমার গান বন্ধ করার জন্য বার নিষেধ করলো। মায়ার নবী মাইরের ভয়ে, মায়ার নবী হত্যার ভয়ে কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান, হকের গান বন্ধ করেছে। আরো জোরে বলেন। নবী আমার হকের গান বন্ধ করে নাই, বরঞ্চ হকের আওয়াজ চালায় গেছে। কেন? বলে ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত ঝরানো সুন্নাত, জেলে বন্দী হওয়াও সুন্নাত। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি আমার হাত যায়, হাত দিতে তৈয়ার, ঈমান দিতে তৈয়ার না, প্রয়োজনে আমার দেহ থেকে যদি কল্লাও চলিয়া যায়, দেহ থেকে কল্লা দিয়া দিব, তবুও বেঈমানের কাছে আমরা ঈমান দিব না। এমন আওয়াজ নবীর ছিল, তো উম্মতেরও এমন আওয়াজ। লম্বা হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, তুমি যেই কোরআন পড়ো এটা বানায় বানায় পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, ও পয়গম্বর, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, বেঈমানদেরকে বলে, যারা মনে করে এটা আপনার নিজের বানানো কোরআন, আমি আল্লাহর কোরআন না, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেন। আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি আল্লাহর কোরআনে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, পারলে যেন এরা সূরার মতো একটা ছোট্ট সূরা বানায় দেখায়। ওই জামানায় আরবি ভাষী লোকেরা অর্থের ব্যাপারে খুব পারদর্শী ছিল। ছন্দ বানাতে পারত, কবিতা বানাতে পারত, খুব পণ্ডিত এরাও আসলো, আইসা লেখা শুরু করলো। এটা একটা ব্যাপার হলো, সূরার মতো সূরা। আল্লাহ কয় পারবি না, কারণ আমি আল্লাহ তোরে মেধা দিছি। ওই মেধার মধ্যে আমি আল্লাহর কোরআনের মতো, সূরার মতো, কোরআনের মতো, আয়াতের মতো কোনো আয়াত বানাবার শক্তি তোদের হবে না। পারলে তোরা বানায়া দেখা। বেঈমানরা আসলো, না না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না। তাই তো বেঈমানরা মাথা নত করে বলল, এই কোরআন আসলে মুহাম্মাদের না, দুনিয়ার কোন মানুষ রচিত না, এটা হলো আল্লাহর কালাম। বাস আস্তে করে ওখান থেকে বিদায় হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ বিজয় দান করলো। এইভাবে করতে 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 রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বীন প্রচারের সাহায্য চায়। আল্লাহ পাক নবীর সাহায্য করেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার, 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটা নবীর শানে আমার আল্লাহ নাজিল করলেন। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়। আল্লাহ পাক এই সূরার ভেতরে কি বলেছে একটু বলি মোহাব্বতে। আপনার ভিতরের যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা আমার জন্য কিছু সময়ের জন্য ওয়াকফ করে দেন, তাহলে ফায়দা হবে। আমার কথাগুলো আপনার দিলের ভিতরে বসে যাবে। আর দিলের মধ্যে কথা বসলে এমনিই চোখের কোঠায় পানি চলে আসবে। আর যদি এক ফোঁটা চোখের পানি নবীর মায়ায় এই জমিনের মধ্যে ফালানো যায়, পরকালে নবীর শাফাআত আপনার ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের বয়ান ইমামের জবানে শুনেছেন, হাউজে কাউসারের বয়ান খতিবের জবানে শুনেছেন, হাউজে কাউসারের বয়ান এই জমিনের মধ্যে বহু বক্তারা করেছে, আমিও করি। অন্তরের কান লাগায়া শুনেন, হাউজে কাউসার সমস্ত নবী রাসূল পয়গম্বর যারা ছিল সমস্ত নবীকেই আমার আল্লাহ এক একটা হাউস দিয়েছেন, উম্মতকে ওই হাউস থেকে পানি উঠাইয়া পান করাবেন। তবে আমার নবীকে যেই হাউজে কাউসার দিয়েছেন এটা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই, কারণ আমার নবী যেমন ভিআইপি, আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারটাও দিছে ভিআইপি। হাউজে কাউসার কেমন? মায়ার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে পথ দেখাইয়া ঊর্ধ্বগমন করালেন, ঊর্ধ্বগমন করাইয়া জান্নাত ভ্রমণ করাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত দেখিয়া আমি হঠাৎ নজর করে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, তুমি আমার কোন উম্মতকে এই জান্নাত থেকে বহিষ্কার করবা না, বঞ্চিত করবা না, আমার উম্মতকে জান্নাতের মেহমান বানায় দিও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে হঠাৎ জান্নাতের ভিতরে দেখে একটা হাউস, সুন্দর মনোরম পরিবেশে। জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও ভাই জিবরাইল, জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে আমার এত সুন্দর একটা হাউস, সুন্দর মনোরম পরিবেশে, এটা কেন? জিবরাইল বলে, পয়গম্বর, এটাই তো আপনাকে আমার আল্লাহ দান করেছেন, এটার নামই হাউজে কাউসার। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, আমি নিজে জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখেছি। হাউজে কাউসারটার কালার দুধের চাইতে সাদা, এর ঘ্রাণ মেশক আম্বারের চাইতেও বেশি, আর এর মজা হবে মধুর চেয়েও মিষ্টি। আমি নবী যদি কোন উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা এক পালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি একটা হাউজে কাউসার আল্লাহ নবীরে দান করেছেন। ও যুবক ভাই, এই হাউজে কাউসারটা দুনিয়ার জমিনে কামাই করে যেতে হবে। এই হাউজে কাউসার দুনিয়ায় দরকার নাই, তবে কামাই করতে হবে, কারণ এই দুনিয়ায় চলতে গেলে আমার আল্লাহ জানেন বান্দার পানির বড় প্রয়োজন। এই জমিনে চলতে গেলে পানির প্রয়োজন, তাই তো আমার আল্লাহ পানির অভাব রাখে নাই। মাটি কাটলেই নিচ থেকে পানি উঠে, আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, এ খাল বিল নদী নালায় পানির অভাব নাই। আবার চৈত্র মাসে যখন সূর্য তা দেয়, সূর্যটা তা দেয় কত দূর থেকে? ও ভাই, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যটা এত দূর থেকে তা দেয়, তারপরও চৈত্র মাসে জমিনে থাকতে পারি না। ঠান্ডা মাটিটা গরম হয়ে যায়, নরম মাটিটা ফাটল ধরে যায়, রাস্তার পিচগুলি গলে 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 ঘেমে যায়। ও ভাই, অল্প পানি গরম, টাইলস গরম, এরপরে বালুগুলি গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোনো গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, পাহাড় নাই, পর্বত নাই, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। আল্লাহ বলবে, সূর্য দেরি করিও না, তাড়াতাড়ি হাসরবাসীর মাথার উপরে চলিয়া যাও। সূর্যটা মানুষের মাথার এত নিকটে চলে আসবে, সোয়া হাত আধ হাত, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, আল্লাহ বলবে, এ সূর্য, তোমার মধ্যে যত পাওয়ার
আজকে হাসরের জমিনে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। হাসরের জমিনের মানুষের মাথার উপরে সূর্য তা দেবে প্রখর তাপ। এই সূর্যের গরমে হাসরের জমিনটা পুরে তামা। লোহার সাথে তুলনা না, পিতলের সাথে তুলনা না, তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া তামা, তার মানে আগুন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি সূর্যের গরমের নিচে দাঁড়াবে। মানুষের মাথায় হেলমেটও নাই, মানুষের শরীরে পোশাকও নাই, পায়ে খরমও নাই। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। হাসরবাসীরা সবাই ল্যাংটা খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়াবে সূর্যের গরমের নিচে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে, মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলবে। ওই ময়দানে আওয়াজ দিবে পানি পানি পানি। ওই ময়দানে তো পানি নাই, পানি আছে আমার নবীর হাতে, হাউজে কাউসারের পানি। আমার নবী যাকে ডাক দিবে উম্মত আয়, ওই উম্মতের কপাল ভালো। নবী যাকে বলবে সহকান সহকান লিমান গায়্যারা বা'দি দুরহ, ওই উম্মতের কপাল কত পুরা, যেই উম্মতকে নবী সহকানের কাতারে দাঁড়ায় দিবে, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। আর যাকে নবী ডাইকা হাউজে কাউসারের পানি পান করায়া দিবে, ওই উম্মতের কপালটা খুলে যাবে। শোনো ভাই, ওই ময়দানে সবাই দাঁড়াবে। এখানে আমরা যারা বসলাম, আমাদের মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, উস্তাদ শাগরিদ, পীর মাশায়েখ, মুরিদ সব ওই কিয়ামতের ময়দানে দাঁড়াবে হাসরের জমিনে। ওই ময়দানে কেউ কারো উপকারে আসবে না। একটু মহাব্বতের নজরে বলো না ভাই, আমার পাপ আমার মা নিবে, আমার বাবা নিবে, আমার পিসাব নিবে, আমার ওস্তাদ নিবে, আমার পাপ আপনারা নিবেন। কেন নিবেন না? বলে পাপ বড় ভয়ানক, এই পাপের কারণেই তো সাজা হবে জাহান্নামে। আল্লাহ পাক এই মর্মে বলেন, পাপ ছোট হোক আর বড় হোক, সব পাপ লিপিবদ্ধ হয়। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুকা আহাদা। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজে মাসউদেরা গর বুনা বাশত হি জামাত। কষ্ট হইতেছে, পিছনের বাইরে আবারও দাঁড়ায় রয়েছে। ব্যাপার কি, এরা বসে নাই মনে হয়? হ্যাঁ, নতুন হয়েছে। আগে যারা ছিল এরা কি বইছে? আরে কথা কয় না, বসছে। মাশাআল্লাহ, আবার একটা তাকবীর দেন, আবারও লোক আসুক। আল্লাহু আকবার। এই তো প্যান্ডেলের বাইরে যায় না, জোরে দেন, জোরে দেন। আল্লাহু আকবার।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নাকি আমি দেন হয়ে গেলাম এখানে? মানে যেভাবে দেওয়ার কথা এভাবে দেয়নি। যে আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে, আল্লাহ কি মইরা গেছে গা? আল্লাহ ইচ্ছা যদি করে কৃপণতা করো, আমি আল্লাহর বরত্বের প্রকাশ করতে যদি জবান থেকে কৃপণতা করো, সাউন্ড কমায়া দাও, ভলিউম ডাউন করো, আমি ইচ্ছা করলে তোমার জবানটা চিরতরে এখনই বন্ধ করে দিতে পারি। এ ক্ষমতা নাই আল্লাহর? কিসের কৃপণতা? কোন কৃপণতা নেই। আল্লাহ সবচেয়ে বড়, আওয়াজও হবে বড়, ঠিক কিনা বলেন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ আর প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হাও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? হ্যাঁ, ঠিকও কয় না, কইবে কেমনে? ঘুম ঘুম ভাব, আমার এই ঘুমা হে। হ্যাঁ, তাহলে আমার ব্লাড রক্ত কালা না লাল? আপনাদের নাটোর জেলার সমস্ত মানুষের লাল। হ্যাঁ, তাহলে সারা দিবেন, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। ও ভাই, যুবক তরুণ কিশোর, বলো আমার নবী ভালো না খারাপ? আরো জোরে বলো, আমার নবী কেমন ভালো? গাছকে ডাক দিলেও গাছ নবীর কাছে আইসা সাক্ষ্য দেয় আপনি নবী। কেমন নবী! এরে আল্লাহর গোলাম, আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাবের নাম শুনছেননি আপনারা? হাদিসের কিতাব আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস পাওয়া যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারে এমন এক জায়গায় রওনা করেছে, ইতিপূর্বে নবী এই রাস্তায় কোনোদিন আর যায় নাই। হঠাৎ করিয়া মায়ার নবীকে দেখা এক ইহুদি মায়ার নবীর পথ আটকায় দিল। দাঁড়াও, কোথায় যাও? কে তুমি? কোথা থেকে আসছো? বলে আমি আসছি মক্কা থেকে। কি করতে আসছো? কয়েকদিনের দাওয়াত নিয়া। তার মানে তুমি কে? কয় আমি মুহাম্মদ। তোমার বাবা কে? কয় আব্দুল্লাহ। মা কে? কয় আমেনা। বংশ কি? কুরাইশ। জন্ম কই? মক্কায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে এ কথাগুলি নমনীয় ভাষায় বলার পরে ইহুদি ডাক দিয়া বলে, তোমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আর তোমার বংশ কুরাইশ, জন্ম মক্কায়। যদি হয় নিশ্চিত তুমি নবী হবা। তোমার হাতে আমি হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হব। তবে আমার কিছু পরীক্ষা আছে, এগুলির যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো, আমি দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া মুসলমান হয়ে যাব। নবী আমার বলেন, কি পরীক্ষা বলো? বলে পরীক্ষাটা হলো বিশাল এক পাহাড় দেখতে পাও কিনা? কয় হ্যাঁ। এই পাহাড়ের উপরে বড় একটা মোটা তরু তাজা গাছ দেখা যায় কিনা? বলে হ্যাঁ। ওই গাছটা যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমাকে নবী বলে স্বীকৃতি দেয়, আমি দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। আখিরি জামানার পয়গম্বর গাছ ডাক দিলে নবীর কাছে গাছ আসতে পারেনি। মায়ার নবী বলে, গাছ দেরি করিও না, ইহুদি দেখতে চাই আমি নবী কি না, পরীক্ষা করতেছে। তুমি আল্লাহর হুকুমে আমার কাছে আসো। দেরি করে নাই। যখন এই নবীর আওয়াজ গাছ শুনতে পেয়েছে, গাছটা আস্তে করে ভাসমান হইয়া নবীর প্রেমে পাগল হইয়া নবীর দিকে গাছ দৌড়ায়। যখন নবীর কাছে গাছ গিয়া দাঁড়িয়ে গেল, ইহুদি চমকে উঠল। আজীব ব্যাপার, পাহাড়ের গাছ নবীর কথা মতো আমার সামনে এসে হাজির। আল্লাহর নবী বলেন, গাছ বলো আমি কে? গাছ কালেমায়ে শাহাদাত পড়তেছে আর সাক্ষ্য প্রদান করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার গাছ বলে, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। এই কথা বলার পর ইহুদি বলে, তোমার কথা মতো যদি গাছ আবার গাছের গন্তব্য চলে যায়, আমি দেরি করব না, কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কথা মতো আবার গাছের গন্তব্যে চলে গেল। এরে নবীর উম্মতের দল ইহুদি এবার চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, নবী আপনি আমারে মাফ করবেন, আমি ভুল করেছি, আপনাকে অনেক ডিস্টার্ব করলাম। কারণ নবী আপনার চেহারাটা এত মায়াবী, বারবার আপনার চেহারার দিকে আমার তাকায়া থাকতে মন চেয়েছি। আপনার শরীর থেকে
থেকে এত সুন্দর মেশকো আম্বরের ঘেরান আসে, আপনাকে এখান থেকে ছেড়ে দিতে মন চায় নাই বলেই এত কিছু করলাম। ভুল হয়েছে, মাফ করবেন। আর আপনার পবিত্র হাতে আমি হাত রাখলাম, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে মক্কার জমিনের মধ্যে কালিমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়। বেঈমানেরা এক পর্যায়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে চড়াও হয়। নবীকে নবীর দেশে রাখবে না, নবীকে মক্কার জমিনে থাকতে দিবে না। ও ভাই, আপনার ভিটা বাড়ি, বিনা অপরাধে যদি আপনার ভিটা বাড়ির থেকে আপনারে কেউ তাড়াইয়া দেয়, কষ্ট লাগবে কি না? বলে কেমন কষ্ট? এই ভিটার জন্য, বাড়ির জন্য, জায়গার জন্য জীবনটা পর্যন্ত বিলায়া দেয়। আমার নবীর তো কোনো অপরাধ নাই, আমার নবীর তো কোনো দোষ নাই। আমার নবীর দোষ কেন? হকের আওয়াজ দেয়, কালেমার কথা কয়, ইসলামের কথা কয়। এই জন্য বেঈমানেরা এক হইয়া মায়ার নবীকে মারার জন্য তৈয়ার হয়ে গেছে। এত বাধা দেয়, নবী কোনো বাধা মানে না। এত ভয় দেখায়, নবী কারো ভয়ে চক্ষু গরমে একটু মাত্র অনর নড়ে না। বেঈমানরা যতই নবীকে ধমক দেয়, ধমক মেনেই কালেমার কথা কয়। আজকে নতুন সিদ্ধান্ত হলো, নবীকে এই জমিনের মধ্যে রাখা যাবে না। রাহমাতুল লিল আলামিনের বাড়িটা চতুর্দিক অবরোধ করে ফেলেছি। ধারালো অস্ত্র হাতে, তলোয়ার হাতে, খঞ্জুর হাতে নিয়া বাড়িটা অবরোধ কইরা রাখছে। আজকে নবীরে মেরে ফেলবে, নাউযুবিল্লাহ। মায়ার নবীকে মারবে, আল্লাহ তাকায় তাকায় দেখবে, এটা তো হতে পারে না। আখিরি জামানার পয়গম্বর জানেও না বেঈমানেরা নবীরে মারতে এসেছে। রাহমাতুল লিল আলামিন জানে না নবীকে আজকে হত্যা করবে। হঠাৎ জিবরাইল আমিন আসছে, আয়েশা বলেন, নবী আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা বসছেন সবাই পড়েন মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা চুপ করে আছেন তারাও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফ, বয়ান করা কষ্টের ব্যাপার। এটি জোর কইরা হইতেছে। এখন আমি জোর কইরা করতেছি। জোর কইরা ওয়াজ হয় ভাই? কি সমস্যা? কি? ও, আমি আবার বুঝছি যে কি মাইটটাই রেডি নি। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর অবরোধ করা, হাতে তলোয়ার, অস্ত্র। একটা মানুষকে রাত্রে মারতে আসা লাগবে কেন? দিনেই তো মারা যায়, রাত্রে মারতে হবে কেন? বলে রাত্রে মারবে কেমনে? মায়ার নবীরে
দিনে মারবে কেমনে? দিনে মারতে আসলে তো ফিরিস্তারা সাহায্য করে, ওরা চিন্তা করে রাত্রে মারতে গেলে মনে হয় ফিরিস্তা টিরিস্তা পাওয়া যাবে না, চল চল। কারণ নবীর শরীরে এত শক্তি আমার আল্লাহ দিয়েছে, 40টা যুবকের মধ্যে 100 যুবকের মধ্যে যেই শক্তি আমার আল্লাহ ওই পরিমাণ শক্তি দিয়েছিল আমার নবীর দেহে। আখিরি জামানার পয়গম্বর হযরতে আলীকে বলে, আলী তুমি পারবা আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুম পড়ে থাকতে? বেঈমানেরা যেন বুঝে আমি, কারণ বেঈমানেরা আয়েশা যদি দেখে চাদর মুড়ি দিয়ে আছে মুহাম্মদ, এই সুযোগে আমি ভাইগা যামু, অন্ধকারে আমারে যাইতে দেখবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি তো আপনার জন্য পাগল, আমি আপনার জন্য কি মায়া এটা আমার কলিজায় জানে। নবী গো আমি পারবো, আমাক নিয়ে নিয়ে চিন্তা করবেন না, আমার চিন্তা আপনাকে নিয়ে। বেঈমানেরা আপনাকে মেরে ফেলবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি আপনি বের হয়ে যান, আমার চিন্তাও করবেন না। আমি নিজে বিছানায় শুয়ে পড়লাম চাদর মুড়ি দিয়ে। নবী আমার কিছু ধুলা বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ফু দিল, দম করলো, এমনি ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিনে রূপান্তরিত হয়ে গেল। নবী মেরে দিল, বেঈমানদের চোখে পৌঁছায় দিল। নবী বের হয়ে গেল। নবী আমার যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন নবী 3 দিনের অনাহারি, সামনে কদম বাড়াইতে পারে না, হাঁটতে পারে না। জন্মভূমি মাতৃভূমি জন্মস্থান সাইরা যাবে। রাহমাতুল লিল আলামিন ফোফায়া ফোফায়া কাঁদে, ও আমার কওমের লোকেরা, বংশীয় লোকেরা, তোরা আমারে চিনলি না, তোরা আমারে মারো, মারতে তোরা এখন আমার ঘর অবরোধ করে রাখছো। আমার ভিটা, আমার বাড়ি, আমার ঘর, আমার জন্মস্থান, এইখানে কাবা বাইতুল্লাহর খেদমতটাও তোরা আমারে ঠিকভাবে করতে দিলি না। এই বলে মায়ার নবী সামনে আগায়, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখের পানি ফালায়। হঠাৎ আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় নবী আমার হাজির হয়ে গেল। দরওয়াজা টোকা দিল, দরওয়াজা খুলে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, মায়ার নবীর ডাকে সাড়া দিয়া বলল, নবী আমি হাজির। এখন এই কি মক্কা ছেড়ে মদিনায়? হ্যাঁ এখনই মক্কা ছেড়ে মদিনায়। নবীর সামনে পিছনে ডানে বামে কেমন যেন ঢাল হইয়া আবু বকর দৌড়ায়, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়। আবু বকর আপনি কি পাগল হয়ে গেছেন? আবু বকর বলে, নবী আপনার জন্য আমি পাগল। বেঈমানদের তীর যদি ডান দিক থেকে মারে তো ডান দিকের তীর আইসা আপনার সিনায় লেগে যাবে। আপনার সিনায় লাগার আগে আমি সিনা পাইতা দেই, আপনার সিনায় লাগার আগে যেন আমি আবু বকরের সিনায় তীর লেগে যায়, আপনার দেহটা যেন সুরক্ষিত থাকে। এই জন্য আমি ডানে দৌড়ায় যাই, বামে দৌড়ায় যাই, সামনে পিছনে দৌড়াইয়া যাই। নবী যা হওয়ার আমার হবে, আপনার জানি কিছু না হয়। এই বলে সামনে আগাইতে আগাইতে বড় একটা পাহাড়, পাহাড়ের নাম জাবালে সূর। এত বড় উঁচু পাহাড়, এই পাহাড়ে গিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্থান নিল। আর আবু বকর কে মায়ার নবী বলে, আবু বকর আমি অনাহারি, আমার শক্তি নাই, আমি দুর্বল,
আমার বড় কষ্ট হয়, তোমার রান মোবারকটা দিবানি, আমি একটু ঘুমাবো। আবু বকরের রান মোবারকে মায়ার নবীর মাথাটা রাইখা আবু বকরের চেহারার দিকে মায়ার নবীর চেহারাটা দিয়া ঘুমাইছে। অন্যদিকে আবু বকর রুমাল কাপড় সিরিয়া সব গর্তগুলি বন্ধ করে দিছে। হঠাৎ করিয়া আবু বকর একটা গর্তের মধ্যে পায়ের গোলানি দিয়া ঠেসে ধরছে। হঠাৎ করে একটা সাপ আঘাত করে বারবার। আবু বকর পা উঠায় না, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ করিয়া এক ফোঁটা চোখের গরম পানি মায়ার নবীর চেহারার উপরে পড়ে গেল। হযরতে আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকর কান্দে, শরীরটা একেবারে নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর কি হয়েছে আপনার? আবু বকর বলে, নবী মনে হয় সাপে দংশন করেছে। নবী আমার বলে, পাউটা উঠাও। মুখের থেকে লালা বের করিয়া আবু বকরের ক্ষত স্থানে দিয়া দিলেন, বিষ পানি হয়ে গেল। হঠাৎ করে গর্ত থেকে সাপ উঠিয়া নবীরে সালাম জানাইল, ও পয়গম্বর, ভাই আবু বকরকে কামড় দেওয়ার জন্য, ধ্বংসন করার জন্য আমি এখানে তৈরি ছিলাম না। আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আক্ষেপের সাথে বসে আছিলাম। আবু বকরকে কামড়াইছি, মাফ করে দিবেন। আল্লাহ জানি আমারে মাফ করে দেয়। লম্বা কথা। এখানে আবার ওই বেঈমানেরা আইসা তালাশ করতেছে, গুহার কাছাকাছি ঘুরতেছে। আবু বকর বলে, নবী রে, বেঈমানেরা তো পাশাপাশি ঘুরতেছে, তাদের আনাগোনা দেখা যায়। আল্লাহ পাকের নবী বলে, ভয় নাই, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কেউ নাই, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহই আমাদের সাহায্য করবে। হঠাৎ করিয়া বেঈমানেরা বলে, কেউ বলে এই গুহায় আমি ঢুকতে দেখেছি, আবার কয় বেটা পাগল নি, এই গুহায় কেমনে ঢুকবে? এই গুহায় এখন ঢুকলে তো কবুতরে ডিম পারিয়া তা দিতে পারে না, মাকড়সায় জালও বাঁধতে পারে না। এই গুহা বহু আগের গুহা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা। তদানীন্তন সময় 14 দিন লাগছে মক্কা ছেড়ে নবীর মদিনায় যেতে। কত কষ্ট করেছে, পাহাড় পর্বত বেয়ে বেয়ে কত কষ্ট করে মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। মদিনার মানুষগুলো নবীরে পাইয়া আনন্দ আর খুশি। মক্কার মানুষগুলি মায়ার নবীরে তাড়ায়া দিছে। নবী আমার মক্কায় যাইয়াও আরাম নাই, মদিনায় যাইয়াও আরামে নাই। এই যে আবু জাহেল নবীরে মারতে পারে নাই, আদা জল খেয়ে নেমেছে। কারণটা কি রে ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যাবে সেখানেই মুহাম্মাদের আদর্শ মাইনা মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো আমগো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে, বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেই হবে। চিঠি পাঠালো মক্কা থেকে মদিনায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে আসো, বদরের ময়দানে আসো। বদরের ময়দানে তোমার সাথে আমার লড়াই হবে। তোমাকে তো হিজরতের রাত্রে মারতে পারি না, বদরের ময়দানে মেরে ফেলবো। না না, আল্লাহর নবী চোখের পানি ফেলায় আর কান্না করে, আল্লাহ গো, তুমি তাকায় দেখো, আমার আপন মানুষ আমারে মারবার জন্য আমার মদিনায় থেরেট দেয়, কি করব? আল্লাহ কয়, নবী চিন্তা নাই, আপনি একটু গণনা করেন কতজন মুসলমান আপনার দলে। নবী বলে 313। আল্লাহ কয়, চিন্তা নাই, এই 313 জন মুসলমান এখন বদরের ময়দানে 1000 বেঈমানের মোকাবেলায় যথেষ্ট।
আপনি সবাই এই 313 জন বদরের ময়দানে যান। আল্লাহর নবী বদরের মাঠে গেল, আবু জাহাল আসলো, তারা যুদ্ধের ময়দানে সুন্দর পোশাক আর যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে আসছে। মুসলমানের হাতে ঢাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই, দুটো তলোয়ার অথবা দুটো ঘোড়া, এছাড়া মুসলমানের হাতে কিছু নাই। মুসলমান না দুষ্ণুদুষ মোটা দেহের অধিকারী বলেন না। ও মুসলমান কেমন? সকালে খেলে দুপুরে খায় না, দুপুরে খেলে রাত্রে খায় না, এক সপ্তাহে খানার কোনো খবর নাই। কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যায়, দোয়া করে, আল্লাহ গো সারা দিন ভর রোজা, 17ই রমজান বদরের ময়দানে লড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই 313 জন মুসলমান বানাইতে আমার কত রক্ত ঝরানো লাগছে, 313 জন মুসলমান বানাইতে ও আল্লাহ আমার কত না খেয়ে থাকা লাগছে। আল্লাহ 313 জন মুসলমান নিয়ে বদরের মাঠে আসলাম, এখন তোমার সাহায্য ছাড়া আর উপায় নাই, তুমি সাহায্য করো। আল্লাহ বলেন, নবী চিন্তা করবেন না, আমি আল্লাহর কাছে রহমতের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী ফিরিস্তা আছে, যখন এই দরকার হবে বদরের ময়দানে পাঠাইয়া আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরায়া দেব। আর দেরি করে নাই, বিজয়ের মালা নবীর গলায় আমার আল্লাহ পরায় দিছে বটে, তবে 14 জন মুসলমান 313 জন থেকে মাইনাস হয়ে গেছে। বদরের মাঠে 313 জন থেকে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। নবী আমার কান্না করে ফোঁপায়া ফোঁপায়া, আল্লাহ মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যারা শাহাদাত বরণ করলো, ও সাহাবায়ে কেরাম, আমি নিজে ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। আল্লাহ তো নবীরে এত কষ্ট দিয়েছে, তারপরও নবী কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান বন্ধ করে নাই। আমি একটা কথা বলি শেষের দিকে, আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি নাটোর জেলায়, একটু মহাব্বতে দিল থেকে কাল আওয়াজ দিয়া বলেন, আমার কোরআন আর নাটোরের কোরআন আলাদা না এক? বুঝা বলছেন? আমার রাজনৈতিক ব্যানার আপনার রাজনৈতিক ব্যানার আলাদা, আমার পীরের ব্যানার আপনার পীরের ব্যানার আলাদা। আপনি না বললেও হা, কারণ এই জমিনের মধ্যে এক একজনে এক একটা রাজনৈতিক দল করে, কিন্তু এক একজন এক এক পীরের মুরিদ হয়। সবার পীর এক না, রাজনৈতিক ব্যানারও এক না, কিন্তু কালেমাওয়ালা প্রত্যেকটা মুসলমানের নবী এক। সবারই কালেমা এক, নবী এক, আল্লাহ এক। তো সব যদি একই হয় তাহলে আমাদের সচেতন হওয়া লাগবে। যখন কোন বেঈমান নবীরে গালি দিবে, লুবি বলবে, নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে আওয়াজ দিবে, তখন আমরা কে কোন রাজনৈতিক ব্যানারের, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের, এটা আমরা দেখব না। নবীর মহাব্বতে, নবীর দুশমনের বিচার করার জন্য হাতের মধ্যে একটা লাঠি লইয়া প্রয়োজনে আমরা ওই বেঈমানের কোমর পিটায়া ভেঙে দিব। যদি এমন আওয়াজ হতে পারে, কোন বেঈমানরা ভবিষ্যৎ প্রজন্মে নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। ও ভাই, শেষ সময় একটা কথা বলি, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, দেশটার নাম ভারত। কি নাম? হ্যাঁ, ভারত আমগো বন্ধু, অনেক বড় বন্ধু ছিল, টের পাইছিলাম না কি বন্ধু ছিল।
কিন্তু এখন টের পাইতেছি বন্ধু ছিল বটে, তবে দাদাগিরি করেছিল 15 বছর। কিন্তু এখন যখন বান্ধবীরে হালাইছে, এখন আর বন্ধু নাই, শত্রু হয়ে গেছে। কারণ সমস্যা মূলে হলো দাদাগিরি বাংলাদেশে চলে না। এখন তো আর দাদাগিরি করতে পারে না, এজন্য আদা জল খায়া নামছে, আদা জল খায়া নামছে। আর আমরাও বাংলাদেশের তৌহিদি জনতা 18 কোটি তৈরি আছি। এদেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কোনো বেঈমান থামা দেয়, সাথে সাথে বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কোমর ভেঙে দিতে হবে। এটা স্বাধীন জমি, এটা জন্মভূমি, এটা মাতৃভূমি। আমার দেশ নিয়ে ষড়যন্ত্র যদি কোনো বেঈমান করে, ওই বেঈমানকে এই জমিনে জায়গা দেওয়া হবে না। এত সহজ। এই দেশ আমার, এ মাটি আমার, এ জমিন আমার। লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়। এই আমগো বিমান বেশি, আমগো অস্ত্র বেশি, আমাদের ক্ষেপণাস্ত্র বেশি, আমরা শক্তিধর, আমরা 4 নম্বরে বিশ্বের মধ্যে। ও ভাই, তোমাগো শক্তি দিয়া তোমরা কাজে লাগাও, আমাগো তো শক্তি লাগে না। কারণ আমরা ভালো কইরা জানি, কামানের বলে বলিয়ান হইয়া, বিমানের বলে বলিয়ান হইয়া, অস্ত্রের বলে বলিয়ান হইয়া যুদ্ধের ময়দানে কেউ জয়লাভ করতে পারে না। ইমানের বলে বলিয়ান হইয়া যুদ্ধের ময়দানে জয়লাভ হয়েছে। বুঝে আসুক আর না আসুক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো যত ধর্ম অবলম্বী আছে, যার ভিতরে ঈমান নাই তারা সবাই বেঈমান। নবী বলে, যার ভিতরে ঈমান নাই তারা হলো মরা, যার ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা। জেতা মানুষের সাথে মরা মানুষের লড়াই করে, কথা কয় না কেন? হ্যাঁ না, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা হলো মুর্দা, আর আমরা পৃথিবীর মুসলিম জাতি হলাম জিন্দা। এজন্যই তো প্রাথমিক পর্যায়ে রাসূলের যুগে, সাহাবীদের যুগে যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানদের সংখ্যা ছিল বেশি। কিন্তু প্রত্যেকটা বেঈমান মুসলমানের কাছে মাথা নত করে ইঁদুরের মতো পলাইতে বাধ্য হয়েছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? করেন, আপনার রাগ আপনি লয়ে থাকেন। দাওয়াত দিবেন না আগামীতে, এই চিন্তা ভাবনা করছেন, থাক, লাগবে না আপনার দাওয়াত। কিন্তু আমার জমিনের উপরে শকুনের নজর দিবে, এটা তো বরদাস্ত করা যাবে না। কথা বলেন না কেন? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি, আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। খারাপ লাগে? যদি দেশের গান ভালো না লাগে, মনে করতে হবে আপনি দেশের চরম পরম বড় দুশমন।
অনেক বড় দুশ্মন। আল্লাহ আমাদের বুঝ দেন, বলে না আমি। যারা বসছেন মা নাই কার কার হাত উঁচু করে আল্লাহরে দেখান। মা হারাইছেন যারা হাত জাগান। আহা, হাত নামান। আপনাদের বাবা নাই কার কার, বাবা হাত নামান ভাই। আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, দোয়া বদদোয়া উভয়টা কবুল হয়। মা বাবা বদদোয়া করলে কবুল, দোয়া করলেও কবুল। মাজলুম দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কেউ কারো জন্য বদদোয়া করে না, তবে অতিমাত্রায় করে ফেললে তখন বদদোয়া করা লাগে। বাবা মা যদি কষ্ট পায়, এটাই তো বদদোয়া। আসুন আমরা একে অপরের জন্য প্রাণ খুলে দোয়া করব। ভাই, আপনি সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজ কাজা করলেন, আবেগে, আপনি আবেগে বললেন হুজুর চালায় যান,